4 বছরে 82টি কেমো, নিষেধ রাত জেগে পড়া। উচ্চ মাধ্যমিক প্রথম পর্বে নবম আদ্রিসা পড়তে চায় মনস্তত্ত্ব নিয়ে। রোগের সঙ্গে লড়াইয়ে জিতেছে ছোট বয়সেই। এবার মনের সঙ্গে লড়াই কেমন করে করতে হয় সেটা নিয়ে পড়তে চায় আদ্রিসা। পড়াশোনার বাইরেও বাংলা সাহিত্যে আগ্রহ রয়েছে আদ্রিসার। ষষ্ঠ শ্রেণীর গণ্ডি পেরোতে না পেরোতেই শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার। রাত দিনের সীমা ছাড়িয়ে মরণ রোগের থাবা থেকে মুক্তির লড়াই চলেছিল 4 বছর। মুম্বাই থেকে কলকাতা একাকার করে জিতে এসেছেন এক স্কুল শিক্ষিকা মা আর তার ছোট্ট মেয়ে। এবার সেই মেয়ের মুকুটেই নতুন পালক। কর্কট বিজয়িনী আদ্রিসা গণ এবার উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষায় সম্ভাব্য সেরা 10-এ জায়গা করে নিয়েছে। 97.37% নম্বর নিয়ে এসে রয়েছে নবম স্থানে। শুক্রবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফল ঘোষণা হয়েছে। নিজের নাম শুনেই খুশি আদ্রিসা। তার কথায়, ভীষণ খুশি, কিন্তু এখনই তেমন আনন্দ করার সময় নয়। সামনে পরীক্ষা, ভালো ফল তো সেখানেও করতে হবে। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে টি-সেল লিম্ফোমা ক্যান্সার ধরা পড়েছিল উত্তর 24 পরগনার নিমতার বাসিন্দা আদ্রিসা। তড়িঘড়ি শুরু হয় চিকিৎসা। আদ্রিসার শারীরিক অবস্থার কথা জানতে পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার ঠাকুমা। একদিকে মেয়ে, অন্যদিকে মা। দিশেহারা হয়ে পড়েন আদ্রিসার বাবা জয়মঙ্গল ঘন। তিনি নিজে টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস বয়েজ স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। সে সময় হাল ধরেন আদ্রিসার মা জ্যোতি ঘন। বেলঘরিয়া বয়েজ স্কুলের শিক্ষিকা জ্যোতি একাই লড়াই শুরু করেন মেয়েকে নিয়ে। মেয়েকে মুম্বাই নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে আনেন তিনি একাই। একের পর এক 82টি কেমো, 4টি বছর পর সুস্থ হয়েছে আদ্রিসা। এই লড়াইয়ে পাশে থেকেছেন মা ও মেয়ের স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। মেয়ের কৃতিত্বে ভীষণ খুশি জ্যোতি। বলেন, পড়াশোনা নিয়ে জোর করিনি কোনোদিন, যেমন ভালো লাগে তেমন ভাবেই এগিয়ে যা করা। আদ্রিসার নিজের তাগিদ রয়েছে, তাই আশা রাখছি ভবিষ্যতে আরো ভালো হবে। লাগাতার কেমো, স্কুলের মাতাজি শিক্ষিকাদের সাহচর্যে নিয়মিত থেরাপির সাহায্যে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। 2021-এ পুরোপুরিভাবে রোগ মুক্তি হয় আদ্রিসার। মেয়ের জন্য মা রাতের পর রাত জেগেছেন। কথা বলতে বলতে গলা ধরে আসে আদ্রিসার বাবার। এখনো প্রতি বছর মুম্বাইয়ের হাসপাতালে গিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করিয়ে আসতে হয় মেয়েকে। তার কথায়, মেয়ে আমার নবম হয়েছে, সেটা অবশ্যই ভালো খবর, কিন্তু যেভাবে ও এত কিছু পেরিয়ে জীবনের লড়াইটা জিতেছে, আমি তাতেই বেশি খুশি। আদ্রিসার দিদি সিজা বর্তমানে CSIR UGC নেটের প্রস্তুতি নিচ্ছেন। বোনের এমন ফলে উৎফুল্ল তিনিও। তিনি বলেন, ও নিজের মতো করে পড়াশোনা করেছে, কোথাও কখনো আটকালে আমি দেখিয়ে দিয়েছি। তাছাড়াও ওর মনের এত জোর, ও নিজেই নিজের সমস্যার মোকাবেলা করেছে। আমি খুবই খুশি। যার মনের জোর নিয়ে এত চর্চা, এত আলোচনা, সেই আদ্রিসা নিজে পড়াশোনা করতে চায় ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে। মানুষের আচরণের বৈচিত্র্য তার আগ্রহের বিষয়। মন খারাপের সমাধান করতে চায়। অবসাদে ডুবে যাওয়া প্রজন্মের জন্য আদ্রিসার পরামর্শ, সকলের সমস্যা মন দিয়ে শুনে তার সমাধান করা যেতে পারে। তার জন্য ছোট ছোট পদক্ষেপ করতে পারলে হয়তো পরিস্থিতি বদলাতে পারে। স্কুলের মাতাজি শিক্ষিকাদের সাহচর্যে কঠিন সময়গুলো সহজেই পেরিয়ে আসতে পেরেছেন আদ্রিসা। স্কুলের বন্ধুরাও যে তার পাশে থেকেছে, সেটাও জানাতে বলেনি এই কৃতি। স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নির্বাণ প্রাণা মাতাজি জানিয়েছেন, আদ্রিসা খুব বাধ্য ছাত্রী, পড়াশোনার বিষয়ে যথেষ্ট মনোযোগী। এত ভালো ফল করায় স্কুলের সকলেই খুব খুশি। তিনি বলেন, অত ছোট বয়সেও ও নিজের সমস্যার কথা বুঝেছে। ও সুস্থ হতে চেয়েছে শুরু থেকেই। বাঁচার স্পৃহায় ওকে শক্তি দিয়েছে। কঠিন সময়ে ও বারবার শুনেছে বা শুনতে চেয়েছে প্রার্থনা সঙ্গীত। স্কুলের শিক্ষিকা, সহপাঠী, দিদিরা সকলেই ওর জন্য প্রার্থনাও করেছে। এই সবই ওকে এগিয়ে নিয়ে চলেছে। আদ্রিসার রাত জাগার নিষেধ, তাই স্কুলে যতক্ষণ পড়ানো হতো ততটুকুই পড়া। বাড়িতে ফিরে শুধু একবার চোখ বোলানো। পড়াশোনার বাইরেও বাংলা সাহিত্যে আগ্রহ আদ্রিসার। পছন্দের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে সায়ন্তনী প্রত্যন্ত বা অর্পিতা সরকার।